আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের 14তম দিনে আমাদের আজকের লেকচার গোলতা থামার ক্ষেত্রে কিভাবে পড়তে হবে সেটি নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। শব্দের শেষের হরফ গোলতা হলে থামার সময়ে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। কিভাবে চলুন দেখা যাক। তা জাল জবর তাজ, কাফ জের কি তাজ কি, র জবর র তাজ কি র, তা দুই পেশ তুন তাজ কি র তুন। যদি আমরা এটির পরে অন্য কোনো শব্দের সাথে এটি মিলিয়ে পড়ি অর্থাৎ কন্টিনিউ থাকি তখন তাজ কি র তুন পড়ব, তানবিনের মতো করেই পড়ব। বাট যদি আমরা এখানে থামতে চাই, এই শব্দের শেষে থামতে চাই, তাহলে র হা জবর রহ, এখানে গোলতা, শব্দের শেষে গোলতা আছে, গোলতা থামার ক্ষেত্রে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হবে। আমাদের নতুন নিয়মটি এটি বলে গোলতা থামার ক্ষেত্রে হা বানিয়ে পড়তে হবে। এবং আমরা আগে থেকেই জানি যে শব্দের শেষ অক্ষরে যদি জবর জের পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ থাকে তাহলে সেক্ষেত্রে থামার ক্ষেত্রে এগুলোর পরিবর্তে যজম ব্যবহার করা হবে। তো এখানে 2 পেশ আছে, 2 পেশের পরিবর্তে আমরা যজম ব্যবহার করব এবং গোলতা হা মনে করে পড়ব। তাহলে হায়ের উপরে যজম, র হা জবর রহ তাজ কি রহ, মিম পেশ মো, কাফ র জবর কার মোকার, র জবর র মোকার র, মিম জবর মা মোকার রমা, তা 2 জের 3 মোকার রমা 3। থামার ক্ষেত্রে গোলতা 2 নক্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে, তাহলে হা হয়ে যাবে। 2 নক্তা বাদ দিলে হা, এবং 2 জের থামার কারণে যজম হয়ে যাবে। তাহলে হায়ের উপরে যজম আছে। মিম হা জবর মাহ মোকার রমাহ, মিম পেশ মো, ত হা জবর তহ মুতহ, হা জবর হা মুতহ হা, র জবর র মুতহ হা র, তা 2 জের 3 মুতহ হা র 3। যদি আমরা মিলিয়ে পড়ি সেক্ষেত্রে মুতহ হা র 3, তারপরে পরের শব্দটি পড়ব। বাট আমরা যদি এখানে থামতে চাই তাহলে গোলতা থামার খাতিরে গোলতাটি হা হয়ে যাবে আর 2 জের যজমে পরিবর্তিত হবে। র হা জবর রহ মুতহ হা রহ, সিন জবর সা, ফা জবর ফা সাফা, র জবর র সাফা র, তা 2 জের 3 সাফা র 3। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। আর শব্দের শেষ অক্ষরে 1 জবর 1 জের 1 পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ এগুলো থাকলে এগুলোর পরিবর্তে থামতে হলে এগুলোর পরিবর্তে যজম দিয়ে পড়তে হয়। র হা জবর রহ সাফা রহ, বা জবর বা, র জবর র বা র, র জবর র বা র র, তা 2 জের 3 বা র র 3। না থেমে যদি আমরা এটির পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ি, কন্টিনিউ থাকি, সেক্ষেত্রে বা র র 3 যা আছে তাই। আর যদি আমরা এখানে থামতে চাই, এই শব্দের শেষাংশে থামব, সেক্ষেত্রে গোলতা, শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে হা পড়তে হয়। আর শব্দের শেষ অক্ষরে 1 জবর 1 জের 1 পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে থামতে হলে সাকিন দিয়ে পড়তে হয়, সাকিন দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। র হা জবর রহ বা র রহ, নুন ত পেশ নুত, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। নুন ত পেশ নুত, ফা জবর ফা নুত ফা, তা 2 জের 3 নুত ফা 3। শব্দের শেষে গোলতা হলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয় এবং শব্দের শেষ অক্ষরে জবর জের পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে থামতে হলে যজম দিয়ে পড়তে হয়, এগুলোর পরিবর্তে যজম দিয়ে পড়তে হয়। ফা হা জবর ফাহ নুত ফাহ, মিম সিন পেশ মুস, ফা জের ফি,
মুসফি, র জবর র, মুসফির, তা দুই পেশ তুন, মুসফিরতুন। যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে মুসফিরতুন। আর যদি আমরা এখানে থামতে চাই সেক্ষেত্রে শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। শব্দের শেষাক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সাকিন দিয়ে পড়তে হয়। এগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে এখানে হা এর উপরে জজম বা সাকিন। র হা জবর রহ, মুসফিরহ, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা রতুন। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। এবং শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে জজম দিয়ে পড়তে হয়। র হা জবর রহ, গ বা রহ, মিম সিন পেশ মুস, তা বা জবর তাব। কলকল অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তা বা জবর তাব, মুস্তাব, শিন জের শি, মুস্তাবশি, র জবর র, মুস্তাবশির, তা দুই পেশ তুন, মুস্তাবশিরাতুন। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। এবং শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে জজম দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। র হা জবর রহ, মুস্তাবশিরহ, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতার, তা দুই পেশ তুন, কতারাতুন। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। এবং শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে ওগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। র হা জবর রহ, কতারহ, হামজা লাম জবর আল, ফা জবর ফা, আল ফা, জিম জবর যা, আল ফা যা, র জবর র, আল ফা যা র, তা পেশতু, আল ফা যা রতু। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে সাকিন দিয়ে পড়তে হয়। ওইগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। র হা জবর রহ, আল ফা যা রহ, হামজা লাম জবর আল, গইন আলিফ জবর গ, জবর বাম পাশে খালি আলিফ হলে ওই আলিফকে মদের হরফ বলে। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। গইন আলিফ জবর গ, আল গ, শিন জের শি, আল গশি, ইয়া জবর ইয়া, আল গশিয়া, তা পেশতু, তা জের তি, আল গশিয়াতি। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে ওগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। ইয়া হা জবর ইয়াহ, আল গশিয়াহ, জবরের বাম পাশে খালি আলিফ হলে ওই আলিফকে মদের হরফ বলে। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। খ আলিফ জবর খ, শিন জের শি, খশি, আইন জবর আ, খশিআ, তা 2 পেশ তুন, খশিআতুন। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে এগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে এখানে হা এর উপরে সাকিন থামার ক্ষেত্রে। আইন হা জবর আহ, খশিআহ, জবর বাম পাশে খালি আলিফ থাকলে ওই আলিফকে মদের হরফ বলে। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। নুন আলিফ জবর না, সদ জের সুই, না সুই, বা জবর বা, না সুইবা, তা 2 পেশ তুন, না সুইবাতুন। যদি আমরা না থেমে মিলিয়ে পড়ি, অর্থাৎ না সুইবাতুনের পরের শব্দটিও যদি আমরা একাধারে পড়তে থাকি সেক্ষেত্রে না সুইবাতুন পড়ব। আর যদি আমরা এখানে থামতে চাই সেক্ষেত্রে শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে 2 নক্তা বাদ দিয়ে হা বানিয়ে পড়তে হয়।
এবং শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে সাকিন করে পড়তে হয়, ওগুলোর পরিবর্তে সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে এখানে হা, হায়ের উপরে সাকিন। বা হা জবর বাহ, না সইবাহ, জবর বাম পাশে খালি আলিফ বলে ওই আলিফকে মদের হরফ বলে, মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তো বাই বলে। হা আলিফ জবর হা, মিম জের মি, হামি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা দুই জবর তান, হামিয়া তান। শব্দের শেষে গোলতা থাকলে থামতে হলে দু নক্তা বাদ দিয়ে হা পড়তে হয়। শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে থামতে হলে সাকিন দিয়ে পড়তে হয়। ইয়া হা জবর ইয়াহ, হামিয়াহ, হামিয়াহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।